তো বলতে গেলে ফ্রেশ নিউ ব্লগটা হতে চলেছে ঠিক সুন্দর একটা বৃষ্টি থেকে, ঠিক আছে। নিচটা পুরো ভিজে গেছে, ঠিক আছে। চুলটাও ভালো হয়ে গেল ভাই একটা বৃষ্টির মধ্যে। এই সুন্দর বৃষ্টিতে যে তোমাদেরকে গোড়া ব্লগটা শেয়ার করলাম। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ফ্রেশ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের ফাইনালি নতুন একটা ফ্রেশ নিউ ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওটা হতে চলেছে কি, আজকের ভিডিওটা হতে চলেছে ঠিক একটা ফ্রেশ নিউ ব্লগ। তো বলতে গেলে ফ্রেশ নিউ ব্লগটা হতে চলেছে ঠিক সুন্দর একটা বৃষ্টি থেকে, ঠিক আছে। তো আজকে সুন্দর একটা বৃষ্টি, কারণ এতদিন যে পরিমাণে যেহেতু গরম মানে পড়েছিল, ঠিক আছে। তো এখন মানে বৃষ্টি না হয়ে থাকা যায় না। তো এখন এমনভাবে ঝড়ো বৃষ্টি দিচ্ছে, আসতে বৃষ্টি না, ঠিক টিপ 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 করে হচ্ছে গাইজ। এই যে গাইজ বুঝতে পারছো কি? বুঝতে পারছি না, একটা 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 করে পড়ছে। এই যে গাইজ একটা পড়লো। তো মানে দেখে মনে হচ্ছে যে আস্তে আস্তে পড়ছে, কিন্তু পড়ছে কিন্তু বিশাল জোরে, ঠিক আছে। তাও এখন এলাম হালকা হালকা, কিন্তু মোবাইল ভিজে যাবে, বুঝতে পারছি না কতটা কি হবে। তো এখন এক জায়গায় দাঁড়িয়ে তো গোটা ভিডিওটা কন্টিনিউ করা যায় না। তো ওই জন্য এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। একটু এসে পুরো নিচটা পুরো ভিজে গেছে, ঠিক আছে। পুরো এত সুন্দর ওয়েদার, বৃষ্টির ওয়েদার। তো এখন মোবাইলটা অনেকটা বলতে গেলে এখন ওয়াটারপ্রুফ। তো ছি মানে এখানে আমার পটি করে রেখে দিয়েছে হনুমান এসে, ঠিক আছে। তো আজকে হনুমান তো মানে বৃষ্টি পড়েছে, ওই জন্য যেহেতু আসলে এখন কাছে কাছে থাকবে। তো ভাবলাম এখন ব্লগটা স্টার্ট করে দিয়াই যাক। তো বাড়ি থেকে নিচ থেকে সকাল থেকে বোর হচ্ছি, যেহেতু সকাল থেকে পুরো বৃষ্টি এরকমভাবে লাগিয়েছে, থামছে লাগছে। আর মেঘ তো এরকম পুরো একবার এরকম হয়ে গেছে, ঠিক আছে, চারিদিকে মেঘদা। তো ভাবলাম কেউ তো ছাদে নাই, তো আমি যাই একটু ব্লগটা কন্টিনিউ করে আসি। তো চুলটা দেখো, শুধু চুলটাও ভালো হয়ে গেল ভাই একটা বৃষ্টির মধ্যে। তো গাইস যাই হোক, আজকের গোটা ভিডিওটা ঠিক যেটা করবো, গোটা ভিডিওটা শেয়ার করবো। তো এখন নিচে যাওয়া ছাড়া কোনো কাজ নাই, এখন শুধু হালকা পা দিয়ে হেঁটে বেড়াচ্ছি। তো যাই হোক, তো চলো এখন ভাবছি একটু নিচের দিকে যাব। তো নিচের দিকে গিয়ে তোমাদের সঙ্গে পুরো কথা কন্টিনিউ করবো, ওকে। তো চলো গোটা ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি এলাম নিচে। তো যাই হোক, নিচে আসার পর এখন গোটা ভিডিওটা তোমাদেরকে কন্টিনিউ করছি। তো ওকে এরকম কি ভয়েস আসছে আমি ঠিক জানি না। তো যাই হোক, নিচে পুরোপুরি একটু শুয়ে যাও, তো ওই জন্য চুলটা এগুলো হয়ে গেছে, ঠিক আছে। তো বাইরে এখন অন্ধকারও পুরোপুরি হয়ে গেছে। তো যাই হোক, এখন যে ভিডিওটা যে কথাটা তোমাদেরকে গোটাটা শেয়ার করার, সেটা হচ্ছে যে বাইরে স্বাধীন বেড়াতে পারি। তো এই বৃষ্টির মধ্যে খাওয়া যায় এখন হচ্ছে খিচুড়ি এসব খাওয়া যায়, ঠিক আছে। কিন্তু আজ যদি খিচুড়ি হয়নি, এটা আসলে পোলাও আর মাংস। তো খাওয়া দাওয়া হয়েছিল, অবলাই তো খেয়েছিলাম, তোমাদেরকে তো বললামই। তো আজ ব্লগ কী করবো বলতে গাইজ, আমার এখন সাপোর্ট পাচ্ছি না গাইজ। তোমাদের কী বলে বুঝাবো, একটা দুঃখের বিষয়, ঠিক আছে। এখন তো মোটামুটি প্রায় অনেকের রিচ ঠিক আছে, কিন্তু আমার পুরোপুরি রিচ এখন পুরোপুরি ডাউন গাইজ। কারণ ওয়াইটি স্টুডিও খুললেই না, যখনই দেখছি তখনই মনের ভিতর কিরকম একটা করছে গাইজ। আমি বুঝতে পারছি না যে আমার কতটা কি ভিডিও ভাইরাল যাবে। তো মাত্র তোমাদেরকে আমার ওয়াইটি স্টুডিওটা খুলে দেখিয়ে দিই গাইজ। একমাত্র দেখো, একদিন হয়ে গেল 19টা ভিউ, 2 দিন 27টা, 3 দিন 72টা মোটামুটি গেছে, 4 দিন 34, এটাও গেছে পরপর 2 দিন, এগুলো মোটামুটি 87-85 মোটামুটি গেছে। তো গাইজ এইগুলো দেখো, তোমরা কি বলো গাইজ, এগুলো দেখো, এগুলো কী করে হয় গাইজ? তো মোটামুটি যাচ্ছে, একটু দেখো গাইজ, একদিন হয়ে গেলে এরকম কি ভিউ হয়? তারপরে তোমাদেরকে দেখাই শর্টসটা। একদিনে মোটামুটি 1 ঘন্টায় কতগুলো শর্টস ছেড়েছি দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10খানা। তারপরে এই দুটো তো একদিন আগে হয়েও গেল। তো মানে 10খানা মোটামুটি শর্টস সেরেছি। তো 10খানার মধ্যে মোটামুটি একটা গেছে। তো আমার এখন রিভিউ তোমাদের সাবস্ক্রাইবটা দেখিয়ে দিই। তো জাস্ট আমাদের এখন সাবস্ক্রাইবটা হচ্ছে 2938টা। তো এখন 2938টা আমার সাবস্ক্রাইবার। তো আমার এখন সাবস্ক্রাইব কত লাগে, তাই তো 62টা মতন সাবস্ক্রাইব লাগবে। তো সেটার জন্য সাবস্ক্রাইব 38টা অনেকদিন আগে হয়ে গেছিলো, তারপরে ডিলিট হয়ে মানে মানে আনসাবস্ক্রাইব করে দিয়েছে। তো সাবস্ক্রাইব কমতে থাকছে, তো বাড়তে থাকছে, এরকম টাইপের হতে থাকছে। তো এতদিন ধরে আমি ধৈর্য ধরছি গাইজ 62টা সাবস্ক্রাইবের জন্য। প্লিজ 3000টা করে দাও গাইজ, আর একটু সাপোর্ট করো বেশি বেশি। শর্টস ছাড়া একমাত্র সাবস্ক্রাইবের জন্য, আর একটু যদি একটা ভিডিও ভাইরাল চলে যায় 10 মিলিয়ন বা 3 মিলিয়ন এরকম ভাইরাল হয়ে যদি মনিটাইজটা হয়, এক কারণ ওটার জন্যই ছাড়া আর কি, ঠিক আছে। কারণ শর্টস থেকে তো সেরকম ইনকাম আসে না, সবাই জানো শর্টস দিলে চ্যানেল গ্রোথ হয়। গ্রোথ মানে কি সাবস্ক্রাইবটা যদি না থাকে কী করে হবে তোমরা বলো, ঠিক আছে। বাট না হোক, এবার ভিউটা তো ভালো জাস্ট কিছু যাচ্ছে না, তোমরা সাপোর্ট করছো না অত কেন? ভিডিওর কি কন্টেন্ট কি চেঞ্জ করো, কোয়ালিটিও ঠিক আছে, এডিট ঠিক আছে, এবার একই রকমের কন্টেন্ট মানে একঘেয়ানিটা হচ্ছে, ঠিক আছে। তাও তো চেঞ্জ করছি, আরও ইমপ্রুভ করার চেষ্টা করবো। মেন হচ্ছে ইমপ্রুভ কোয়ালিটি। এবার তোমরা তো বলতে হবে কোনটা কি করবো না করবো। যেমন এখন বৃষ্টি পড়ছে, এখন বৃষ্টিতে আমি কোথায় ভিজে ব্লগ করবো বলো? বৃষ্টিতে কোথায় ভিজে ব্লগ করবো? এই সুন্দর বৃষ্টিতে যে তোমাদেরকে গোড়া ব্লগটা শেয়ার করলাম, ঠিক আছে। তো যাই হোক, সুন্দর বৃষ্টি বলতে যতটা পারলাম শেয়ার করলাম। তো এটাই থাম্বনেল, যেমন এটা একটা কন্টেন্ট টপিকটা তো এটাই, তাই না? যেটা করবো লাইফস্টাইলটা সেটা তোমাদেরকে শেয়ার করবো, যেটা যতটা পারবো। 365 ডেজ হার জীবনে মারবো না। আমি যদি বলি যে আজ ভিডিও বানাবো না, তো যখন রাজ যেহেতু থাকে বা অন্যজন থাকে বা দিদি বা ভাই থাকে, না কেউ কিছু বললো, রাজ আগে বলবে এই আর কি, কেউ বিশ্বাস করে না যে আমি আজ ভিডিও করবো না। তা সবাই ভাবে যে ভিডিও করবো, কারণ আমি জানি যে চ্যালেঞ্জ করেছি যখন করবোই। আর গাইজ সব দিক দিয়েই ডাউন, ঠিক আছে। ফলোয়ার্স যেমন ইনস্টাগ্রামে 762টা বাড়ছে, তো 758টা নেমে আছে, কোনোদিন 800টা হচ্ছে না। এত ভিউ যাচ্ছে
তোমরা সাপোর্ট করছো, কিন্তু যেরকম আগের থেকে প্রচুর সাপোর্ট করছো, 1000টা সাপোর্ট মানে আমার কাছে প্রচুর ব্যাপার, কিন্তু ফলোয়ার্স আসছে না। তো ফলোয়ার্সটা 1000 করতে হবে। নর্মাল একটা নুব মানুষ 1000 তাও বলবো না, কারণ ওদের কাটটা ফলোয়ার্স না, কেউ ফেক বাড়িছে, কেউ নর্মাল বাড়িছে, আর আমার হচ্ছে পুরোপুরি কাটটার ফলোয়ার্স, বুকে দম দিয়ে, ঠিক আছে। নাই হলেও 700 মানুষের মধ্যে কি বলবো 300 থেকে 400 মানুষ, মানে বাদ বাকি ফেকের কথা বলছি না, বাদ বাকি হয়তো আনকাউন্ট, কিন্তু 300 থেকে 400 মানুষ যতটা কমন, অবশ্যই যদি কোনো মিট আপ রাখি 300 থেকে 400 টাকা মানুষ না হলেও 10 থেকে 20টা মানুষ আসবেই, আমার এইটুকুটা গ্যারেন্টি, ঠিক আছে। তো একদিনও ভাবছি মিট আপও একদিনও রেখে দেবো, কোনো চাপ নাই। শুধু হাজার ওটা পুরোপুরি হবে 3000, ওটা 1000 হবে, তারপরে চেষ্টা করবো, বা 3000 হোক, তারপরে চেষ্টা করবো হওয়ার। তখন ঘড়ি কাটায় বেজে গেছি 8:30 মতন, 8:25, ঠিক আছে। তো জানি না যে গোটা ভিডিওটা কতটা কি কন্টিনিউ করতে পারবো, তো যতটা পারলাম কন্টিনিউ করতে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম। তো যাই হোক গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবে। তো চলো গাইজ, আজকের মতন টাটা, বাই বাই।